गीताधीतायेन ओपि भक्तिभावेन चेतस वेदशास्त्रपुराणानि तानि अधीतानि सर्वश। तो उपस्थित समस्त गौरभक्तबृंद एवं शिक्षक एवं शिक्षार्थीबृंदদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমার বক্তব্যের বিষয় হলো আমরা কেন শ্রীমদ্ ভগবদ গীতা পড়ব, শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার প্রয়োজনীয়তা, শ্রীমদ্ ভগবদ গীতায় কি কি আছে। শ্রীমদ্ ভগবদ গীতা হলো পরম তত্ত্ববিজ্ঞান, যা কুরুক্ষেত্রের রণাঙ্গনে 5000 বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে দিয়েছিলেন। এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্তিত জ্ঞান শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান অপরিবর্তনীয়, তা কোনো সময় পরিবর্তন হয় না। তাই অনেকে যদি আমাদের প্রশ্ন করে যে শ্রীমদ্ ভগবদ গীতা তো অনেক আগে দেওয়া হয়েছিল, তাই এটার জ্ঞান যদি বিলুপ্ত হয়, মানে বলতে গেলে এটার জ্ঞান যদি অপভ্রংশ হয়, কিন্তু অন্যান্য সাহিত্যের ক্ষেত্রে এই জ্ঞান অপভ্রংশ হলেও শ্রীমদ্ ভগবদ গীতার ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান সদা অপরিবর্তনীয়, কোনো সময় ভগবদ গীতার জ্ঞানকে পরিবর্তন করা যায় না। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায় জীবনে শীত এবং গ্রীষ্ম, জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ, এই ভাবগুলোকে, দ্বন্দ্ব ভাবগুলোকে আমাদের জীবনে সহ্য করতে। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম পাইন নিত্য তান তিতিক্ষস্ব ভারত। অর্থাৎ হে কৌন্তেয়, এ ভারত, তুমি এই দ্বৈত ভাবগুলোকে, এই দ্বন্দ্ব ভাবগুলোকে সহ্য করো। তাই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায় সহ্য করতে, কীভাবে জড়জগতের ত্রিতাপ ক্লেশগুলোকে আমাদের সহ্য করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায় আমাদের নিজের জীবনকে গঠন করতে। এজন্য শ্রীমদ্ ভগবদ গীতাকে বলা হয় নিজের জীবন গড়ার গাইড বুক। একটি জাগতিক জগতের গাইড বুকে যেমন বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর, বিভিন্ন তথ্য থাকে, ঠিক তেমনই শ্রীমদ্ ভগবদ গীতা নামক এই পারমার্থিক গাইড বুকে আমাদের জন্য এমন সব তথ্য থাকে যা আমাদের জীবনে অনেক প্রয়োজনীয়। এবং এই যে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান, তা আমাদের জন্য এমনকি সমগ্র জীবকুলের জন্য প্রয়োজনীয়। এই শ্রীমদ্ ভগবদ গীতা কী না আছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ্ ভগবদ গীতাকে এমনভাবে ব্যাখ্যা করেছেন আমাদের জন্য, যাতে আমরা খুব সাবলীলভাবে এটি বুঝতে পারি। এজন্য শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের জন্য খুব সহজলভ্য একটি পাঠ, এবং যারা এই শ্রীমদ্ ভগবদ গীতা পড়বে তাদের জীবন হবে সার্থক এবং সুন্দর। শ্রীমদ্ ভগবদ গীতা কীভাবে আসলো? হ্যাঁ, বহুদিন আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বিবস্বানকে এটি বলেছিলেন। বিবস্বান তা মানবজাতির জনক মনুকে এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন, এবং কালক্রমে সেই জ্ঞান অপভ্রংশ হওয়ায় তারপর পরমেশ্বর ভগবান 5000 বছর আগে অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান সদা অপরিবর্তনীয়। ভগবদ গীতার এই যে জ্ঞান, তা আমাদের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে। যেমন ব্যক্তি জীবনে শ্রীমদ্ ভগবদ গীতার প্রভাব আমাদের বর্ণনা করতেই হবে, কেননা একজন ব্যক্তি কীভাবে তার নিজের জীবনকে পরিচালনা করবে এটি সর্বদা শেখায় শ্রীমদ্ ভগবদ গীতা। কেননা আমরা বলেছি আগে, শ্রীমদ্ ভগবদ গীতা হলো গাইড বুক। এই গাইড বুকে আমরা সব কিছু পাবো। এই শ্রীমদ্ ভগবদ গীতা একজন মানুষকে গড়তে শেখায়। এজন্য ব্যক্তি জীবনে এই শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার প্রয়োজনীয়তা অপরিসীম। শ্রীমদ্ ভগবদ গীতা সমাজ জীবনেও খুব গুরুত্বপূর্ণ, কেননা সমাজ জীবনে অর্থাৎ একজন নেতা প্রয়োজন। সমাজ জীবনের নেতা কারা? হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতার 3 অধ্যায় 21 নম্বর শ্লোকে বলা হয়েছে, যারা শ্রেষ্ঠ ব্যক্তি এবং যারা পরমেশ্বর ভগবানের প্রতি যাদের অটল ভক্তি রয়েছে, তারাই হলেন শ্রেষ্ঠ ব্যক্তি। এই শ্রেষ্ঠ ব্যক্তিদের বিভিন্ন লক্ষণ রয়েছে, এবং এই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের সমাজ জীবনের বিভিন্ন ধরনের অংশ নিতে শেখায়। যেমন শ্রেষ্ঠ ব্যক্তি আমাদের চিনতে শেখায়। যেমন একজন শ্রেষ্ঠ ব্যক্তি তিনি আমাদের নাও বুঝাতে পারেন, যেমন কীভাবে এই জড়জগৎ গঠিত হলো এবং কীভাবে এই জড়জগতের কার্যক্রম চলছে। এজন্য যেহেতু তিনি বুঝাতে পারেন না, সেহেতু তিনি শ্রেষ্ঠ ব্যক্তি নন। শ্রেষ্ঠ ব্যক্তি হলেন তিনি, যিনি শ্রিতজ্ঞ এবং যিনি সম্পূর্ণভাবে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান নিজের হৃদয়ে ধারণ করেছেন এবং পরমেশ্বর ভগবানের তিনি অতুলনীয় ভক্তি করছেন। তো শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের এও শিক্ষা দেয় যে এই যে জড়জগতের ত্রিতাপ ক্লেশ, আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক, এই যে
মানে ত্রিতাপ ক্লেশগুলো আছে, এই ত্রিতাপ ক্লেশগুলোকে উত্তীর্ণ হতে। যেমন আমরা দেখতে পারি যে আমরা বিভিন্ন ধরনের কষ্ট পেয়ে থাকি, ক্লেশ পেয়ে থাকি, যা আমাদের জগতে বিভিন্ন ধরনের প্রভাব ফেলে। তো ভগবদ্গীতা আমাদের শিক্ষা দেয় সহনশীল হওয়ার জন্য, এবং শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের দয়ালু মনোভাব জাগ্রত করার জন্য শিক্ষা দেয়। এবং এজন্য শ্রীমদ্ ভগবদ্গীতা হলো এমন একটি জ্ঞান যা মানব জীবনের সম্পূর্ণ, অর্থাৎ মানব জীবনে যা যা রয়েছে তা সবই এই গীতায় রয়েছে। এজন্য শ্রীমদ্ ভগবদ্গীতা পড়া আমাদের একান্ত কর্তব্য। আর কেউ যদি ভগবদ্গীতা পড়ে তাহলে কি হবে? হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ্গীতার মাহাত্ম্যে বলা হয়েছে যে এই যে শ্রীমদ্ ভগবদ্গীতা, সেটি এমন এক ধরনের বিশেষ বস্তু যার মধ্যে একবার ডুব দিলে, অর্থাৎ একবার এই গীতারূপ শরীরে স্নান করলে আর মানে কোনো রকমের পাপ তাকে স্পর্শ করে না, এবং সেও কোনো ধরনের পাপ করতে উদ্যত হয় না। কেননা শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান শিখায় এই জগতে পাপ করা উচিত নয়। দুঃখালয়ম অশাশ্বতম, এই জড়জগৎটা অশাশ্বত অর্থাৎ অনিত্য। এজন্য আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞানকে হৃদয়ে ধারণ করতে হবে, এবং এই যে জড়জগৎ যে অনিত্য, জড়জগতের অনিত্যতা এবং চিরস্থায়ী যে নয়, এই বিষয়টাকে আমাদের বুঝতে হবে। কেননা এই জড়জগতে কোনো কিছুই স্থায়ী নয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় 18টি অধ্যায় রয়েছে, 700টি শ্লোক রয়েছে, যা আমাদের মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকে আমার বক্তব্য। তো শ্রীল প্রভুপাদের একটি বাণী দিয়ে আমি শেষ করছি। গীতার উপদেশ ভাই বুঝো ভালো করি, পাইবে কৃষ্ণের কৃপা ভজিবে শ্রীহরি। হরে কৃষ্ণ।